শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ষষ্ঠ দিনে ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৩০ জনে। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরান ও তেল আবিব এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ প্রস্তাব আটকে দিয়েছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রায় এক সপ্তাহের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। বৃহস্পতিবারও রাজধানী তেহরান, কুর্দি শহর সানন্দজ, সাকেজ, কারাজ এবং বুকান সহ ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালানো হয়। বিশেষ করে মিসাইল ও ড্রোন লঞ্চপ্যাড সহ দেশটির সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,২০০ ছাড়িয়েছে। এছাড়াও আহত মানুষের সংখ্যা ৬,০০০-এর বেশি বলে জানায় দেশটির গণমাধ্যম। এর মধ্যে অন্তত ৩০০ শিশু কিশোর হাসপাতালে ভর্তি রয়েছে। হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েল ও ইরানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০টি সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। আইআরজিসি দাবি করে উত্তর উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে আঘাত করেছে তাদের নৌবাহিনী। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে আইআরজিসির সঙ্গে পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ইরাকের বিচ্ছিন্নতাবাদী কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধেও জোরালো আক্রমণ চালিয়েছে তারা। এরই মধ্যে কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসের দাবি করেছে বাহরাইন। কাতার ও সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে আবুধাবিতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ভেঙে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তেহরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। সাইবার নিরাপত্তা বিষয়ক নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে গত ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। জনগণকে তাদের পানি ও বিদ্যুৎ ব্যবহারের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদী। এদিকে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসে ডেমোক্র্যাটরা ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে চাইলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তা সম্ভব হয়নি। এর মাধ্যমে এখন আগের মতোই সামরিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন ট্রাম্প। সামিউল শিহাব, RTV।